বেগম খালেদা জিয়া মারা গেলেন। এখন রাজনীতিতে কি প্রভাব পড়বে এই মৃত্যুর বিষয়টি, বিশেষ করে বিএনপিতে? কিছু জন আছেন, মানে জনগণের একটা অংশ আছে যারা বলতে চেয়েছে খালেদা জিয়াকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া, অর্থাৎ তারা বলতে চাইছে যে খালেদা জিয়া আগেই মারা গেছেন, কিন্তু তার এই মৃত্যুর ঘোষণাটি এমন একটা সময়ে দেয়া যখন নাকি একটা রাজনৈতিক ফায়দা হাসিল করা যায়, এবং সেটা যেন বিএনপির পক্ষে যায়। যেমন কেউ কেউ বলছেন যে 3 তারিখে, মানে 3 জানুয়ারি, এই তারিখটিতে জামাতের প্রোগ্রাম আছে। তো জামাতের প্রোগ্রামে লাখো মানুষ হবে, এটা আমরা এর আগেও দেখেছি। বিশেষ করে 5 আগস্টের পরে যে কয়েকটি সমাবেশ হয়েছিল, আমরা তার মধ্যে কিন্তু দেখেছি লাখ লাখ মানুষ। ওই যে মহাসমাবেশ হলো জামাত ইসলামীর, সেখানে আমরা দেখেছি লাখ লাখ মানুষ। অনেকেই বলেছেন যে কমপক্ষে 7 থেকে 10 লাখ মানুষ হয়েছিল। এছাড়া আরও যতগুলো অনুষ্ঠান আমরা দেখেছি, সবগুলোতেই অনেক মানুষ হয়েছিল এবং তারা সুশৃঙ্খলভাবে সেখানে অংশ নিয়েছে এবং কোনো রকম ঝামেলা বা কোনো বিতণ্ডা কোনো কিছুই হয়নি। আবার খুব নিয়ম করে, সিস্টেম করে ঠিকই সেই সমাবেশ থেকে মানুষজন যার যার বাসায় বাড়িতে ফিরে গেছেন এবং সমাবেশ স্থলও কোনো কিছু দিয়ে অপরিচ্ছন্ন হয়নি। এটা একটা হতে পারে যে 3 তারিখের আগের দিন যদি ঘোষণা দেওয়া যেত, তাহলে হয়তো, যেহেতু একজন অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের স্পন্দন বলা যায়, গণতন্ত্রের স্পন্দন, একজন জীবন্ত কিংবদন্তি ছিলেন বেগম খালেদা জিয়া। সুতরাং সেই সময়টা টার্গেট করে যদি একদিন আগে তার মৃত্যুর ব্যাপারটি প্রকাশ করে দেওয়া যেত, তাহলে হয়তো 3 তারিখের যে সমাবেশ, সেটা হয়তো অত লোকের সমাগম হবে না। এইরকম একটা কথা কিন্তু একটা অংশ বলার চেষ্টা করছেন। তাহলে 2 তারিখ অথবা 1 তারিখ, এই সময়টিতে ঘোষণা দেয়া যে বেগম খালেদা জিয়া আর নেই। আরেকটা বলেছিল যে ফেব্রুয়ারি যে নির্বাচন আর মাত্র 1 মাস মাঝখানের, অর্থাৎ পুরো জানুয়ারি মাসটা আর হচ্ছে ওইদিকে 1-2 সপ্তাহ, 2 সপ্তাহ। তাহলে 2 সপ্তাহেরও কম। তাহলে এই সময়ের, অর্থাৎ নির্বাচনের কাছাকাছি কোনো একটি সময়ে যদি বলে দেওয়া যেত যে খালেদা জিয়া আর নেই, তাহলে এই যে একটা সিম্প্যাথি তৈরি হতো মানুষের, আহা, গণতন্ত্রের পথিকৃৎ একজন খ্যাতনামা রাজনীতিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী, আরও নানা, তার সম্পর্কে বলতে গেলে আরও নানা উপমা তার সামনে দেয়া যাবে, বা পদবি, পদ বা অলংকার তার সামনে দেয়া যাবে, আপোষের নেত্রী, আরও নানা কথা আছে। তাহলে যদি সেই সময়ে ঘোষণা দিয়ে যদি এমনভাবে প্রেজেন্ট করা যায় দলকে, তারেক রহমানের নেতৃত্বে, যে আমার মা মারা গেছে, সুতরাং আমার হৃদয়ের ভেতরে যে তোলপাড় চলছে, যে লোকটি এই হাসিনা ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত একটি দেশ দেখতে চেয়েছিল,
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটি দেশ দেখতে চেয়েছিল, এবং সেই দেশটি যখন আমরা নিজের হাতে গড়ার জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমরা তার প্রান্তে এখন, সেই সময়ে তিনি চলে গেলেন। সুতরাং তার স্বপ্ন বাস্তবায়নের জন্য হলেও আপনারা এই মানুষটির কথা স্মরণে এনে এই মানুষটির আশা আকাঙ্ক্ষা পূরণের অভিপ্রায়ে বিএনপিকে ভোট দিন। এই যে একটা সেন্টিমেন্ট তৈরি করা এবং একটা মনস্তাত্ত্বিক দিক তুলে ধরা এবং মানুষকে ইমোশনাল একটা জায়গায় নিয়ে যে বিএনপির জন্য ভোট চাওয়া, এই কাজটিও হয়তো একটা করার প্ল্যান ছিল। এটা একটা অংশ মনে করে। আপনারা আবার ভেবে নেবেন না যে এটা আমার ব্যক্তিগত কথা। এগুলো হচ্ছে চারপাশ থেকে মানুষের সমালোচনার অভিব্যক্তিগুলো আমি আমার কণ্ঠে তুলে ধরছি। এটা ভুলও হতে পারে। আবার কেউ কেউ বলছে যে যেহেতু খালেদা জিয়া নেই, তো বেশ কিছুদিন ধরে এই আত্মাহীন লাশটি হিমঘরে পড়ে আছে, বা হিমঘর না, তো এখন তো সিসিইউ বা আইসিইউ, যদি আমরা কেউ জানি না তিনি সিসিইউতে আছেন, আইসিইউতে আছেন, না হিমঘরে আছেন, এটা কিন্তু আমরা কেউ জানি না। কারণ আজকে ভোর 6টায় যে বিএনপির একটি পেজে প্রচার করে দেওয়া হলো যে ভোর 6টায় খালেদা জিয়া মারা গেছেন। মারা যাওয়ার পর তার কেবিন, তার বিছানা যেখানে তিনি শুয়ে আছেন এবং যন্ত্রপাতি লাগানো আছে, মাস্ক দেয়া আছে, আরও নানা যন্ত্রপাতি শরীরে লাগানো আছে এবং সেটা ডিসপ্লে আছে। ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে তরঙ্গগুলো ওঠানামা করছে। তো সেইগুলোর কোনো দৃশ্য বা কোনো কিছু আমরা স্টিল ছবিতেও দেখছি না বা ভিডিও ক্লিপেও দেখিনি। ফলে এই জায়গাটা ব্লাইন্ড, তারেক জিয়া ঢুকলেন বেরোলেন সেই সময়েও ছিল, এখনও কিন্তু যখন মৃত্যুর সংবাদ দেওয়া হলো তখনও কিন্তু আমরা অন্ধকারে থাকলাম যে আসলে তিনি কোথায়, সিসিইউতে, আইসিইউতে, কোনো কেবিনে, কোনো স্পেশাল রুমে, অথবা কোনো হিমঘরে। যাই হোক, তো এই যে এতদিন ধরে তাকে রাখা হলো এবং আজকে প্রকাশ করা হলো যে তিনি মারা গেছেন, এর অর্থ হচ্ছে কিছু একটা অংশ, মানে একটা জনগণের একটা অংশ বলছে যে যেহেতু তারেক রহমান দেশে ফিরলেন, ভাষণ দিলেন, সংবর্ধনা পেলেন, এরপর তিনি এভার কেয়ারে গেলেন। এভার কেয়ারের ভেতরে গিয়ে কী করেছেন, মাকে দেখেছেন না দেখেননি না কী করেছেন কিছুই জানা যায়নি, এবং তারপর এভার কেয়ারের মূল ফটক দিয়ে আবার বের হলেন। এরপর আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন, সাভারে গেলেন সেই স্মৃতিসৌধে ফুল দিতে। এরপর তিনি হাদির কবর জিয়ারত করলেন, কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন। এরপরে তিনি নির্বাচন কমিশনে গেলেন, ভোটার হলেন, আরও যা যা আছে সব কিছু করলেন, এবং পরবর্তীতে তিনি গুলশানে যে অফিস আছে, মানে দলীয় অফিস বিএনপির, সেখানে তিনি অফিস করলেন। এইভাবে নয়াপল্টনে আসলেন, সেখানে তিনি বসলেন। এইভাবে নানা কাজ, নানা কিছুতেই নিজেকে কিন্তু যুক্ত করে রাখলেন বা প্রোগ্রামগুলো তিনি করলেন। এখন সব কিছু যেহেতু হয়ে গেছে, এখন এই অলরেডি মরে যাওয়া আত্মাহীন লাশটিকে কতদিন আর এই অবস্থায় রাখা যায়? সুতরাং সেই 3 জানুয়ারি আসতে থাকুক, সেই 12 ফেব্রুয়ারি আসতে থাকুক, তার আগেই অর্থাৎ আজকে 30 ডিসেম্বর 2025 সকাল 6টায় ঘোষণা করে দেওয়া হলো যে তিনি আর নেই। এগুলো সবই হচ্ছে সমালোচকদের কথা। কারণ যেহেতু বলা হয়েছে ডাক্তার জাহিদ উনি যা বলবেন
অর্থাৎ ওনাকেই বলা হলো যে এটাই হচ্ছে মেইন এবং ফেইথফুল সোর্স। এই ডাক্তার জাহিদের কণ্ঠ থেকে যা বের হবে সেটাই হচ্ছে আপডেট। এর বাইরের কোনো কথা বা অন্য কোনো নেতা নেত্রী যে যাই বলুক না কেন সেগুলো শোনা যাবে না, অথবা শুনলেও সেগুলো বিশ্বাস করার দরকার নেই। অর্থাৎ কোনো গুজব ছড়ানোর প্রয়োজন নেই। মুখপাত্র নির্ধারণ করে দেওয়া হলো, সেটা হচ্ছে ডাক্তার জাহিদ। সুতরাং ডাক্তার জাহিদ, নেতা নেত্রী যারা আছেন, যারা ঊর্ধ্বতন আছেন, যারা বিএনপির কৌশল তৈরি করেন এবং সেগুলোর বাস্তবায়ন করেন, তাদের দিক থেকে ডাক্তার জাহিদকে যা বলা হয়েছে তিনি তাই করেছেন। তবে যাই হোক, মিডিয়া খুব চমৎকারভাবে কন্ট্রোল ছিল এবং মিডিয়া সেটা মেনে এই বিএনপির যে ভেরিফাইড পেজ, সেই পেজ থেকে যে ঘোষণাটি এসেছে যে বেগম খালেদা জিয়া আর নেই, সেই অনুযায়ী সকল মিডিয়া, মূলধারার যে চ্যানেলগুলো আছে, ইউটিউব চ্যানেল আছে, স্যাটেলাইট চ্যানেল আছে, নিউজ মিডিয়া আছে অনলাইন, এবং প্রত্যেকটি নামকরা মূল মিডিয়া অর্থাৎ দৈনিক কাগজের, দৈনিক সংবাদপত্রের যে অনলাইন ভার্সন আছে সেই ভার্সনে আপডেট দিয়ে দিয়েছে যে 6 তারিখ মানে 6টায় 30 তারিখ, আজ 30 ডিসেম্বর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো এইভাবেই আসলে খালেদা জিয়ার বিষয়টি আমরা এতটুকুই জানতে পারলাম এবং মানুষের যে সমালোচনা সেটা কিন্তু আমরা শুনলাম, দেখলাম। মানুষ নানা কথাই বলছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আর কোনো গুজব নয়, কারণ তিনি আজই মারা গেছেন এবং এটাই সত্যি, এর আর অন্য কোনো কথা নেই। ঠিক ঠিক তারেক রহমান 25 ডিসেম্বর দেশে আসলেন এবং 5 দিন অর্থাৎ 25 ডিসেম্বরের পরে পঞ্চম দিনে যে 30 তারিখ বেগম খালেদা জিয়া এই পৃথিবী ত্যাগ করলেন। যাই হোক, কিছু প্রশ্ন তো থেকেই যায়, যেটা একটু আগেই বললাম, যে এরপরও দেখানো হয়নি যে তিনি হাসপাতালের কোথায়, কোন রুমে তিনি শুয়ে আছেন, কিভাবে শুয়ে আছেন, তার শরীরে কি কি পরীক্ষাগুলো হয়েছে, অথবা কি কি ধরনের যন্ত্রপাতি তার শরীরে লাগানো আছে, এবং তার যে মনিটরটা আছে, শরীরের যন্ত্রপাতিগুলো লাগানোর সাথে যে কানেক্টিভিটি আছে মনিটরের, সেখানে কিন্তু ওই যে ওয়েভগুলো, সেই ওয়েভগুলোর যে উত্থান পতন ঢেউয়ের মতো করে চলতে থাকে, সেটা আসলে কি পর্যায়ে আছে, এবং সেই মেশিনের ওই ডিসপ্লেতে কিন্তু তারিখও থাকে। সেই তারিখটা কবে, সেটাকে আজকে না কবের, সেগুলো কিন্তু সব কিছুই কিন্তু ভিডিও হবার কথা। এবং সেই রুমে তো অবশ্যই সিসিটিভি ক্যামেরা আছে, সেই সিসিটিভি ক্যামেরাতেও কিন্তু সেগুলো রেকর্ড থাকার কথা। অর্থাৎ কখন তার নিঃশ্বাসটি চলে গেল তখন কিন্তু, বা হার্ট বন্ধ হয়ে গেল তখন কিন্তু সেই ওয়েভে, ওই ডিসপ্লেতে যে ওয়েভগুলো দেখা যায়, সেই ওয়েভে কিন্তু আমরা হয়তো দেখতাম যে সব প্লেন হয়ে গেছে, অর্থাৎ সবগুলো সমান্তরাল হয়ে গেছে, মানে আর ওই কার্ভগুলো আর আপ ডাউন করছে না বা ব্লিঙ্ক করছে না ওয়েভগুলো, সেগুলো কিন্তু দেখার কথা। আমরা নানা সময়ই দেখেছি, আরও অনেকেই মারা গেছেন যে কার্ভগুলো আপ ডাউন করছে, করতে 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 হয়তো সব প্লেন হয়ে গেল, অর্থাৎ সমান হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। তার মানে হচ্ছে হার্টবিট, রক্তচাপ, ফুসফুসের নিঃশ্বাস নেওয়া ছড়া ইত্যাদির যে ওয়েভগুলো আছে সেগুলো সমান হয়ে যাওয়া মানেই হচ্ছে যে এই মানুষটি আর বেঁচে নেই, আর নেই বলেই ওয়েভ ব্লিঙ্ক করছে না বা আপ ডাউন করছে না। তো সেরকম একটি দৃশ্যও তো আমরা দেখতে পারতাম, উইথ ডেট টাইম, একেবারে ডেট এবং সময় সহ সেখানে কিন্তু প্রদর্শিত হয়। তো সেটাও তো আমরা দেখলাম না। ফলে মানুষের মধ্যে কিন্তু সন্দেহ যেটা ছিল সেটা এখনও আছে, আর সেটা যদি পরেও দেখানো হয় তাহলে কেন এখন দেখানো হলো না, দেখানো হচ্ছে না, সেটা রহস্যটা কী? সুতরাং একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আছে। তো যাই হোক, যে চিহ্নই থাকুক, আমরা চাই যে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মা যেন সকল রকমের ত্রুটি বিচ্যুতি থেকে ক্ষমা পেয়ে বেহেশতের সাথে তার সংযোগ ঘটে, সেই মোনাজাত এবং প্রার্থনা আমরা করছি মহান পরওয়ারদিগার আল্লাহ পাকের কাছে। আগামীকাল
নামাজে জানাজা দুপুর 2টার পর মানিক মিয়া এভিনিউতে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরা সবাই সেখানে যাব এবং তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাবো, দোয়া করব তার জন্য এবং তার নামাজে জানাজায় অংশ নেব।